আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আলেমা কুলসুম বেগম আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। অনেকেই অনেক যুবক ভাইয়েরা বিশেষ করে আমার কাছে ছোট্ট একটি বিষয় জানতে চান। সেই বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং সকলেরই জানার দরকার আমি মনে করি। বিষয়টি হচ্ছে, অনেক যুবক ভাইয়েরা বলেন, আমি কি টাকা দিয়ে মেয়ে ভাড়া করে তার সাথে কি যৌন চাহিদা মেটাতে পারবো? সেটা কি বৈধ হবে বা হালাল হবে, বা কি কোনো গুনাহ হবে না? হাদিস শরীফে কি আছে এই বিষয়ে একটু জানাবেন? ধন্যবাদ যারা এই বিষয়টি জানতে চেয়েছেন এবং অনলাইনে যারা আমার ভয়েসটি শুনছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম এবং দরুদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মানব জাতিকে পবিত্র জীবন ব্যবস্থা দান করেছেন। ইসলাম মানুষের জৈবিক চাহিদাকে অস্বীকার করে না, বরং সেই চাহিদা পূরণের জন্য হালাল ও সম্মানজনক পথ নির্ধারণ করে দিয়েছেন। বর্তমান সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, টাকা দিয়ে কোনো মেয়েকে ভাড়া করে তার সাথে মিলনের মাধ্যমে শারীরিক চাহিদা পূরণ করা কি জায়েজ আছে কি না। এই বিষয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে স্পষ্ট আলোচনা করা অত্যন্ত জরুরি। সম্মানিত প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, ইসলামে যৌন সম্পর্কের একমাত্র বৈধ পথ হল বিবাহ অথবা দাসত্বের যুগে বৈধ মালিকানা। এর বাইরে সব ধরনের যৌন সম্পর্ককে ইসলামে জিনা হিসেবে গণ্য করেছে এবং কঠোরভাবে হারাম ঘোষণা করেছে। মানুষের সম্মান রক্ষা এবং সমাজকে পবিত্র রাখার জন্য এই বিধান দেওয়া হয়েছে। কোরআনের স্পষ্ট নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিনরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে থাকে কেবল তাদের অথবা যাদের সাথে মহান আল্লাহ তাআলা জায়েজ করেছেন তাদের ছাড়া অন্য কারোর সাথে নয়। অতএব যারা এর বাইরে কিছু চায় তারাই সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুন আয়াত 5 থেকে 7। আমি আবার বলছি, সূরা মুমিনুন আয়াত 5 থেকে 7। এই অত্যন্ত মূল্যবান আয়াতে বলা হয়েছে, স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে মিলনের চাহিদা মেটানো বৈধ নয়। টাকা দিয়ে ভাড়া করা নারী স্ত্রী নয়, সুতরাং এই কাজে সরাসরি কোরআনের নির্দেশের বিরুদ্ধে যায়। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যাবে না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাইল আয়াত 32। এখানে শুধু জিনা করা নয়, বরং জিনার কাছাকাছি যাওয়াকেও নিষেধ করা হয়েছে। ভাড়া করে মিলন তো জিনারই স্পষ্ট রূপ। হাদিসের আলোকে বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যখন কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন সে অবস্থায় তার ঈমান পূর্ণ থাকে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখে দিবেন, আর যদি মনে করেন যে কথা বুঝতে পারছেন না তাহলে কমেন্টে 2 লিখে দিবেন, আর আমার ভয়েস যদি ভালো লাগে তাহলে কমেন্টে 3 লিখে দিবেন, আর যদি ভয়েস ভালো না লাগে তাহলে কমেন্টে 4 লিখে দিবেন। এই হাদিস থেকে বোঝা যায়, অবৈধ যৌন সম্পর্ক ঈমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আরেক হাদিসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা আছে, কানের জিনা আছে, হাতের জিনা আছে, আর গোপন অঙ্গ তা সত্য বা মিথ্যা প্রমাণ করে। সহি মুসলিম শরীফের হাদিস। এখানে শারীরিক মিলনকে জিনার চূড়ান্ত রূপ হিসেবে বুঝে নেওয়া হয়েছে। টাকা দিয়ে মিলনের শরিয়া হুকুম। টাকা দিয়ে কোনো নারীকে ভাড়া করে মিলন করা ইসলামে নিঃসন্দেহে হারাম। এটি জিনার অন্তর্ভুক্ত, এখানে কোনো সন্দেহ নেই। প্রিয় যুবক ভাইরা, এখানে যে আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু কোরআনের হাদিস এবং কোরআনের আয়াত। এখানে আমার কোনো ব্যক্তিগত কথা নেই, সুতরাং আমি বলবো আপনারা এই বিষয়গুলো হালকাভাবে নেবেন না। এবং কোনো আলেমের মধ্যেও এই বিষয়ে মতবাদ নেই। নারী সম্মত হলেও অথবা পুরুষ অবিবাহিত হলেও এই কাজ জায়েজ হয় না। সম্মতি হারামকে হালাল করে না। নারীর মর্যাদা ও মানবিক দিক। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, তাকে ভোগের বস্তু হিসেবে ব্যবহার করাকে ইসলাম ঘৃণা করে। টাকা দিয়ে মিলন করা মানে একজন নারীকে পণ্য বানানো। এটি তার ইজ্জত ও মানবিক মর্যাদার চরম লঙ্ঘন। সমাজ ও পরকালের ভয়াবহ পরিণতি। এই ধরনের কাজ সমাজে ব্যভিচার বাড়ায়, পরিবার ভেঙে দেয় এবং নৈতিক অবক্ষয় সৃষ্টি করে। পরকালে এর শাস্তি অত্যন্ত কঠিন। কিয়ামতের দিনে জিনাকারীদের জন্য কঠিন আযাবের কথা। প্রিয় যুবক ভাইয়েরা, তাহলে চলুন আমরা ইহার সমাধান কি আমরা সমাধানটা জেনে নিই। ইসলাম শারীরিক চাহিদার বৈধ সমাধান হিসেবে বিবাহর নির্দেশ দিয়েছে। যে ব্যক্তি বিবাহে সক্ষম সে যেন বিবাহ করে, আর যে সক্ষম নয় সে যেন রোজা রাখে বা যে কোনোভাবে তার মনকে নিয়ন্ত্রণ রাখে। এটি তার জন্য ডাল হবে। সহি বুখারী শরীফে হাদিসটি এসেছে। রোজা নফসকে নিয়ন্ত্রণ করে এবং হারাম থেকে রক্ষা করে। তো প্রিয় যুবক ভাইয়েরা, টাকা দিয়ে মেয়ে ভাড়া করে মিলনের মাধ্যমে চাহিদা মেটানো ইসলামে সম্পূর্ণ হারাম এবং গুরুতর গুনাহ। কোরআন ও হাদিসের আলোকে এটি স্পষ্ট। জিনা। ইসলাম মানুষের চাহিদাকে সম্মান করে, কিন্তু পবিত্র ও বৈধ পথে সীমাবদ্ধ রাখে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ তার জন্য হালাল পথ সহজ করে দেন। আমাদের উচিত নফসের তাড়নায় হারামে না পড়ে ধৈর্য ধারণ করা, তওবা করা এবং বৈধ পথে জীবন গঠন করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটি বোঝার তৌফিক দান করুন। প্রিয় যুবক ভাইয়েরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার একটি কথাও আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার পছন্দের লোকের কাছে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।